হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের দিনটি সকলের জন্য শুভ হোক, তেমনটাই কামনা করি। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আপনাদের জন্য একটা লম্বা ভিডিও উপহার দেব। আর সেই ভিডিওটা আমি এখন কিছু কাজ করব, কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা সাথেই থাকবেন। এখন আমি একজন অনলাইন এবং অফলাইন দুইটা সাইট নিয়ে কাজ করি। যারা আমাকে চিনেন তারা অবশ্যই জানেন। তো আমার অফলাইন আমার একটি জব, আমি একটা ফ্যাক্টরিতে জব করি। আর জবের আমার যেই ক্যাটাগরি তা রয়েছে ইলেকট্রিসিটি, বিদ্যুতের উপরে আমার কাজকর্ম। তো আমি একটা কোম্পানিতে কর্মরত আছি। পাশাপাশি আমি আমার বাসায় ফ্রিল্যান্সিং করি, এবং সেই ফ্রিল্যান্সিং করার জন্য আমার যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন হয়, যে সমস্ত ল্যাপটপ, ডেস্কটপ যেগুলো নিয়ে আমি কাজ করি, তো সেগুলো এখন মেনটেনেন্স করব। তো আপনাদের সাথে নিয়ে করব, আপনারাও আমার সাথে থাকবেন। আর আপনাদের যাদের পিসি বা ল্যাপটপ রয়েছে, একটা শিডিউল করে নেবেন, প্রতি 1 মাস পর, 2 মাস পর, অথবা প্রতি 15 দিন পর পর এগুলো মেনটেনেন্স করা লাগে। কারণ যখন একটা পিসি রান থাকে, তো একটা পিসি আপনার ইউজের উপরে নির্ভর করে। আপনি যদি সপ্তাহে 1 দিন অন করেন, 10 মিনিট চালান, আবার অফ করে দেন, তাহলে তো আর বেশি এটার উপর লোড পড়ে না। আর আপনি একটা পিসি যদি কন্টিনিউ চালান, প্রতিদিন চালান এবং র্যান্ডমলি চালান, তাহলে পিসিটা কন্টিনিউ চলবে। পিসির ভিতরে ফ্যান আছে, ফ্যানগুলো চলবে, আর ফ্যানের ডাস্ট কালেক্ট করে ভিতরে অনেক ময়লার একটা আস্তর পড়ে যায়। ওখানে প্রসেসর, র্যাম, মাদারবোর্ড যা কিছু আছে সব কিছুর ভিতরে প্রচুর পরিমাণে ডাস্ট পড়ে, একটা লেয়ার সৃষ্টি করে। তো এগুলো নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্লিন করতে হয়। বিশেষ করে ওখানে যে প্রসেসরের উপরে যে ফ্যানটি রয়েছে, ওই ফ্যানটি যদি ক্লিন না থাকে তাহলে প্রসেসর ভালো বাতাস পায় না। তারপরে সব কিছুই মাদারবোর্ডের উপরে প্রচুর একটা ডাস্টের একটা আস্তর পড়ে যায়। এগুলো যথার্থ ক্লিন করতে হয়। তো আজকে প্ল্যান করছি আমি ক্লিন করব, এবং আপনারাও আমার সাথে থাকুন। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আমার এই ল্যাপটপ এবং ডেস্কটপ এগুলো পরিষ্কার করার কারণ আমি একটা বিষয় লক্ষ্য করেছি, যখনই আমি এগুলোকে যথার্থ নিয়ম অনুযায়ী ক্লিন করি, তখন জিনিসগুলো সার্ভিস ভালো দেয়। তো এই যে ল্যাপটপটি দেখছেন, এটি আসলে পরিষ্কার করার কিছু নেই, শুধু টিস্যু পেপার আর গ্লাস ক্লিনার দিয়ে মনিটর মুছলেই হয়ে যাবে। মাউসটি দেখতে পেলেন, মাউসটি খুব সফট, একটি সুন্দর মাউস। তো এখন আমি মনিটর থেকে পিছনে জ্যাকের কেবলগুলো খুলে নিচ্ছি। মনিটরগুলো খুব ভালো মানের মনিটর এবং অরিজিনাল। আর যে ব্রাশ দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পরিমাপের, তো ব্রাশ দিয়ে ভালোভাবে বডিটা ক্লিন করে নিচ্ছি। তো মনিটর ক্লিন করার পরে পিসি ক্লিন করব। পিসিটা ভিতরে এত পরিমাণ ময়লা, আসলে ফ্যানের বাতাসে সব ময়লাগুলো জড়ো করেছে। তো এই ময়লা আসলে ক্লিন না করলে ওদের যে পারফরমেন্স, সে পারফরমেন্স ভালো থাকে না।